আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কি অবস্থা সবার? তো ইতিমধ্যে আমরা ফেসবুক ক্লাসিক পেজ কিন্তু খুলতে পারতেছি না, বা অনেকে কিন্তু ক্লাসিক পেজ নিয়ে টেনশনে পড়েছেন যে আমরা কেন ক্লাসিক পেজ তৈরি করতে পারতেছি না, আমরা যাই তৈরি করি কেন আমাদের অটোমেটিক প্রোফাইলটা পেজ হয়ে যায়। আমরা কি আর ক্লাসিক পেজ তৈরি করতে পারবো না, বা ভবিষ্যতে কি আমরা এইটি পারবো, সেটা কিন্তু আজকে ভিডিওতে বলা হবে। কেন পারবেন না আর কিসের জন্য আপনারা পারবেন, বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে সব প্রশ্নের উত্তর। আপনাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করবো কেন আপনারা ক্লাসিক পেজ ক্রিয়েট করতে পারতেছেন না, বা প্রোফাইলটা পেজ কেন হয়, আর ভবিষ্যতে আপনারা কি ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন কিনা সেই সব বিস্তারিত। গ্যাস আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এত ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। গ্যাস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েল গ্যাস, আমরা জানি যে আমরা যখনই একটা ক্লাসিক পেজ তৈরি করতে যাই তখন যখন আমরা অফিসিয়াল পেজ ঢুকে একটা ক্লাসিক পেজ তৈরি করি তখন অটোমেটিকলি দেখা যাচ্ছে যে প্রোফাইলটা পেজ হয়ে যাচ্ছে, কোনো ধরনের ক্লাসিক পেজ হচ্ছেই না। আমরা বারবার ট্রাই করতেছি, কিন্তু যতই আমরা ট্রাই করি না কেন আমরা যখনই এখান থেকে আমরা ক্লাসিক পেজ তৈরি করতে যাই তখন আমাদের প্রোফাইলটা পেজ হয়ে যায়। আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাতে চাই। তাহলে আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা এখান থেকে পেজ অপশন একটা ক্লিক করে দিই, সো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, প্রমাণ ছাড়া কোনো কিছু বলবো না। জাস্ট আমি এখান থেকে পেজ অপশনে ক্লিক করবো। পেজে ক্লিক করার পরে এখান থেকে যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটে চলে আসবে। পরে এখান থেকে যদি আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের পেজের একটা নাম চাইবে, আমরা পেজের নামটা এখানে দিয়ে দিব। জাস্ট আমরা একটা নাম দিয়ে দিতেছি। তো নামটা দিতে পরে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন অনেকের ক্ষেত্রে এরকম আসবে যে এখানে নামটা আর নিতে চাইবে না, বা এখানে কিন্তু যে নাম দিবেন না কেন সে নামটা আপনাকে রং দেখাবে। যদি আমি এখান থেকে শুধু এমডি দিয়ে আমরা এখান থেকে জাস্ট সাগর দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু হয়ে গেল। আপনাদের কাজ হবে কি, আপনাদের বিভিন্ন ধরনের নাম দিয়ে ট্রাই করবেন। অনেকে কিন্তু নাম নিতে চাইবে না, তো অন্য কোনো নাম দিয়ে ট্রাই করবেন। তারপরে এখান থেকে আপনারা ক্যাটাগরিতে জাস্ট ক্রিয়েটে ক্লিক করুন। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিকলি নেক্সট বাটন চলে আসবে। তখন দেখবেন আপনার অটোমেটিকলি কিন্তু সেটা প্রোফাইলটা পেজ হবে, কোনো ধরনের ক্লাসিক পেজ হবে না। আমি যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আর একটু লুট নিবে এখান থেকে দেখতেছে। এখন আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা পেজ হয়ে যাবে, কোনো প্রকার ক্লাসিক পেজ হবে না। যদি আপনার এখানে ক্লাসিক পেজ হতো তাহলে এখানে লোগোটা অন্যরকম শো করতো, এখানে আমাদের প্রোফাইলটা পেজের মতো শো করতেছে। তার মানে আমরা নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা পেজ হয়ে যাবে। তো আমরা এখানে ক্রিয়েট করতে চাইতেছি না, যেহেতু এখন বর্তমান সময়ে ক্লাসিক পেজ তৈরি করা যায় না, তো আমরা এখানে তৈরি করব না। এখন অনেকে প্রশ্ন, ভাই কেন আমরা তৈরি করতে পারতেছি না? কারণ এখন চাহিদা রয়েছে প্রোফাইলটা পেজের বেশি। কারণ ফেসবুক টিম দেখেছে যে সবাই প্রোফাইলটা পেজের জন্য পাগল, সবাই প্রোফাইলটা পেজ বেশি ইউজ করে, ক্লাসিক পেজের প্রতি বেশি একটা মনোযোগ দিচ্ছে না। সেই জন্য কিন্তু তারা কি করেছে, তারা যে ক্লাসিক পেজের ফিউচারটাকে উঠিয়ে দিয়ে প্রোফাইলটা পেজ সেট করে দিয়েছে সকল আইডিতে, যাতে তারা তৈরি করলে অটোমেটিকলি প্রোফাইলটা পেজ তৈরি হয়ে যায়। যদি আবারও মানুষের সেই ক্লাসিক পেজের উপর চাহিদাটা যায়, মানে ক্লাসিক পেজের উপর বেশি আকর্ষণ থাকে বা ক্লাসিক পেজ তারা ইউজ করতে চায়, তাহলে ভবিষ্যতে হয়তো ফেসবুক টিম আবারও সেটাকে ফিউচারটাকে উঠিয়ে দিয়ে ক্লাসিক পেজের ফিউচারটা দিবে। আবার বর্তমানে আগের মতো করেও আমরা কিন্তু ক্লাসিক পেজ তৈরি করতে পারবো। এখন বর্তমান সময়ে যেহেতু এখন এইরকমভাবে রয়েছে, তো আমাদেরকে এরকমভাবে ওয়েট করতে হবে। জাস্ট দেখতে হবে কখন আমাদের সেই ফিউচারটি দেয় বা কখন আমরা ক্লাসিক পেজ তৈরি করতে পারি। তো কীভাবে ক্লাসিক পেজ তৈরি করতে হবে কোনো প্রকার ঝামেলা ছাড়া, তো সেইগুলো নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আমরা সেই ভিডিওগুলো দেখতে পারি। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক কোথায় থাকবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, সেখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেগুলো দেখে নেবেন। আর অনেকে আছে ডেসক্রিপশন বক্সে চিনেন না। ডেসক্রিপশন বক্স হলো আপনি যে আমার ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওর উপর যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলে ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন অটোমেটিকলি ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমার ইউটিউবের লিঙ্কগুলো দিয়ে থাকবে, সেই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে ক্লাসিক পেজ তৈরি করতে হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু 100% ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। তো প্রোফাইলটা পেজ আমরা কিন্তু সকলে ইউজ করি, প্রোফাইলটা পেজ কিন্তু সকলে আমরা চালাই, কারণ প্রোফাইলটা পেজের উপর আমাদের একটা আকর্ষণ রয়েছে। তো প্রোফাইলটা পেজ কিন্তু আমরা চালাই, যেহেতু আইডির মতো সেম টু সেম আইডির মতো একটা প্রোফাইলটা পেজ, সেজন্য কিন্তু আমরা সেগুলোর উপর বেশি মনোযোগ দিই। তো অনেকে এখন আছে যে আমরা ফলো বাটন পেজ হলে কিন্তু পাই না, তো ফলো বাটন কীভাবে সেট করতে হবে সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তাহলে দেখতে পারবেন বর্তমান সময়ে আসলে প্রোফাইলটা পেজে ফলো বাটন সেট করা যায় কিনা, বা এটা কিন্তু চাহিদাটা বেশি। এখন বর্তমানে আপনি পেজ তৈরি করবেন অটোমেটিকলি দেখবেন এখানে লাইক বাটন চলে আসবে, কোনো প্রকার ফলো বাটন আসবে না। তো সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, বিস্তারিত চ্যানেলে দেখতে পারেন। তো সেই ছিল প্রশ্নের উত্তর, প্রশ্ন বা আজকের এই ভিডিওটি, কেন আপনাদের ক্লাসিক পেজ তৈরি করতে পারতেছে না, ভবিষ্যতে আর কখন আপনারা তৈরি করতে পারবেন। তো বিস্তারিত এটা সম্বন্ধে আমি আপনাদেরকে আইডিয়া দিলাম। সো অনেকে এটা বলে আমাকে, বাবা কেন আমরা ক্লাসিক পেজ তৈরি করতে পারি না, আমরা আজও কি তৈরি করতে পারবো কিনা, সেই সব বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে আপনাদের কমেন্টের রিকোয়েস্টের কারণে। সো ভিডিও চলে পড়ার জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো আল্লাহ হাফিজ।